বন্ধুরা চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। এই যে দেখেন আমাদের নোয়াখালীতে কত সুন্দর রাস্তাঘাট দেখুন, রাস্তার দুই পাশে সবুজে ঘেরা। দেখতে থাকুন বন্ধুরা। এই যে দেখুন আমাদের নোয়াখালী, আমাদের একটাই দুঃখ যে আমরা বিভাগ পেলাম না। আমাদের নোয়াখালী বাংলাদেশের দ্বিতীয় রাজধানী বললেই চলে। যে নোয়াখালীর অর্থনীতি, এমনকি নোয়াখালীর ব্যবসায়িক নীতি, নোয়াখালীর মেধা বিকাশ, সব কিছুতেই নোয়াখালী বড়। তারপরেও কেন আমাদের নোয়াখালীকে বিভাগ দেওয়া হয় না? আমাদের নোয়াখালী যদি বিভাগ দিত তাহলে আমরা বিপিএলেও আমরা খেলে আমরা জয়লাভ করতাম। আমাদের নোয়াখালী সবসময় এগিয়ে থাকতো, কারণ বিশ্বের দরবারে সবাই চিনে এক নামে নোয়াখালী। আমরা গর্বিত, আমরা বলতে পারি আমাদের বাড়ি নোয়াখালী, আমরা সব জায়গায় সব কিছু পারি ইনশাআল্লাহ। তো আমাদের নোয়াখালীকে বিভাগ দেওয়া হোক, এটাই আমাদের আর্জি, এটাই আমাদের অনুরোধ। যে দেখুন কত সুন্দর, খুবই সুন্দর দৃশ্য, অপূর্ব দৃশ্য। দেখুন বন্ধুরা, আপনাদের কাছে তো ভালো লাগবে, আমার কাছেও ভালো লাগতেছে। আমি ভিডিও করতেছি, আমি ভিডিও করে আর শান্তি পাইতেছি। খুবই ভালো, খুবই সুন্দর। এই যে দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ, কোনো যানজট নাই, নিরিবিলি। এই যে এটা হচ্ছে জয়াগ, এটা হচ্ছে জয়াগে চলে এলাম, জয়াগ পর্যন্ত। এই দেখুন এটা হচ্ছে আমাদের জয়াগ, এটা আমাদের জয়াগ বাজার। জয়াগ বাজারে মেইন রোডের উপর থেকে দেখতে থাকুন। আপনারাও উপভোগ করেন বন্ধুরা, বিদেশি ভাই বন্ধুরা, আপনারা শেয়ার করে আপনারা আপনাদের প্রিয় বাজারটিকে আপনারা দেখুন। প্রিয় বাজারটিকে আপনাদের মোবাইলে লোড করে রাখুন। এই যে বাজার থেকে আপনারা ছোট থেকে বড় হয়েছেন, যারা আপনারা আসছেন এখন প্রবাসের মাটিতে আছেন, তো সবাই দেখুন জয়াগ বাজার, আমাদের নোয়াখালী জয়াগ বাজারটি, এটা দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ স্থানে থাকবেন। আমাদের বাংলাদেশে যে অবস্থা শুরু হয়েছে, খারাপ পরিণতি, একে অপরকে মেরে ফেলা, ইট দিয়ে বাড়িয়ে মানুষ মারে ফেলানো, এবং কি চাঁদাবাজি, জুলুম, অত্যাচার, প্রভাবশালী লোকেরা ছোটদেরকে চাপায়ে ধরে রাখে, গলায় পাড়া দিয়া তাদের থেকে অর্থ সম্পদ উদ্ধার করতেছে। এগুলোর দিকে আমাদের আইন কানুন দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা এগুলোর দিকে একটু লক্ষ্য রাখবেন। আমাদের দেশের যে কিশোর গ্যাংয়ের যে অত্যাচারিত, অবহেলিত শুরু হয়েছে এবং বাংলাদেশে বর্তমানে কিশোর গ্যাং একটা আতঙ্ক। সেই আতঙ্ক থেকে মানুষদেরকে বাঁচাতে হবে। কিশোররা আমাদের সন্তান, আমাদের ছেলে, আমাদের ভাই, আমাদের বন্ধু বান্ধব। তাই ওই কিশোরদেরকেও সঠিক লাইন বুঝাতে হবে, ওদেরকেও ফিরাতে হবে। আমাদের দেশের আইন কানুনকে আরও শক্ত করতে হবে। আমাদের দেশে এমন আইন করার দরকার যে দর্শন করলে পাথর মেরে তাকে জনসম্মুখে পাথর মেরে মৃত্যুদণ্ড করা, এবং কি খুন করলে জনসম্মুখে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দেওয়া, এবং কি পরবর্তীতে লাশকে জাদুঘরে রেখে দেওয়া। এরকম করা যদি রাখা হতো তাহলে আমাদের দেশে দ্বিতীয়বার কেউ সাবাস করতো না যে খুন করা, অপরাধ করা। এটা হচ্ছে আসল কথা, যে খুন করার পরে দিয়ে, অপরাধ করার পরে দিয়েও সে দ্বিতীয়বার বের হয়ে আসে, তার পাওয়ার আরো বেড়ে যায়। সে বলে যে আমার আর কি করতে পারবে, আরে বেটা কত কইরা আইছি, দেখে আইছি।